এখানে আমার জাতীয়তাবাদের বিরুদ্ধে কথা শুনতে আমি রাজি না। হাজারটা দোষ থাকতে পারে, কিন্তু সেটা বিএনপির যেন কোনো মাথা ব্যথা। তো আমি আশা করবো আমার ছোট ভাইরা এখানে নেতৃত্ব দিচ্ছে। আরেকটা জিনিস আপনাদের বলি, 5ই আগস্টের যেই গ্রাম ছেলেগুলো পথে নেমে আসছে, তাদের বাবা মা দাদা খালু ফুফু কেউ না কেউ হয় জাতীয়তাবাদী অথবা জামাত ইসলামী অথবা আওয়ামী বিরোধী কোন পরিবার থেকে ছেলেগুলো বের হয়ে। সুতরাং এটার একক কৃতিত্ব, একক ক্যাশ আমরা কাউকে করতে দেব না। এই কৃতিত্ব এবং ক্যাশ এটা সবার। আমার ছেলে, আমার একমাত্র ছেলে, তাকে আমি ঘরে আটকে রাখতে পারি নাই। কিসের জন্য? সে 15টা বছর ধরে দেখছে তার বাপের প্রবঞ্চনা। আমি জাতীয়তাবাদী বলে আমাকে এই নির্যাতনের শিকার হতে হয়েছে। কেউ বলুন 15 বছরে এই নির্যাতনের শিকার আর কে কেউ এখানে দাঁড়াতে পারছে। আমার প্রমোশনের জন্য যখন এনএসআই রিপোর্ট গেল আমার এলাকাতে, এনএসআই জয়েন্ট ডিরেক্টর আমাকে ডেকে বলল, আমার কাছে একটু এক কাপ চা খান। গেলাম, আমাকে উনি প্রশ্ন করলেন, আপনার কি প্রমোশন খুব দরকার? আমি বললাম যে আমার দরকার নাই, আমি আমার এই বয়সে আমার মাকে সেবা করতে পারছি। দেখো আমি আশা করব এখানে আমরা পলিটিক্যাল বক্তব্য কিন্তু হয়ে গেল। হাসনাতের যে বক্তব্য যে আমরা কেউ রাজনীতির ঊর্ধ্বে না, আসলে আমরা ঊর্ধ্বে না, কিন্তু আমাদের ওই জ্ঞানটা থাকতে হবে। আমি এখন বিয়ের অনুষ্ঠানে, না আমি টক শোতে, না আমি কোনো কনফারেন্সে, এই সেন্সটা থাকলে আমাদের ভেতরে সুসম্পর্ক থাকবে, হৃদ্যতা থাকবে এবং আমরা চরম মতদ্বৈধতার বাদেও আমরা কিন্তু কোলাগুলি করতে পারবো। ধন্যবাদ সবাইকে। নাস্তা লয়ে পড়ছে আরাম